পৃথিবী ছেড়ে চলে যাব গো, আমার একটু চিন্তা আছে। আমি কবরে যাওয়ার পরে আমার কি অবস্থা হবে? কবরের মধ্যে গিয়া কিছু মানুষ আত্মনাদ করবে, আফসোস করবে, হায় হায় রে, আমি দুনিয়াতে কেন সুদ খেয়েছিলাম, আমি কেন ঘুষ খেয়েছিলাম, আমি কেন জিনা করেছিলাম, আমি কেন বেগানা পুরুষের সামনে গিয়েছিলাম, আমি কেন বেগানা মহিলার সামনে গিয়েছিলাম। না না না, ওই আফসোস কোনো কাজে আসবে না। কবরের মধ্যে যখন দুই দিকের মাটি তাকে চাপ দিবে, এক পার্শ্বের হাড় অন্য পার্শ্বে বের করে দিবে, আমার ভাইরা ওই সময় আফসোস করলেও কিন্তু কোনো কাজে আসবে না। কিছু মানুষ এমন থাকবে গো, যেই মানুষগুলি 60 বছরের হায়াত পেয়েছিল। আবার কিছু মানুষ এমন থাকবে যেই মানুষগুলি 50 বছরের হায়াত পেয়েছিল গো, কিন্তু আফসোস করবে, হায়াত 50 আর 60 বছরের হায়াতি জিন্দেগি আমি কাটাইলাম, এই জীবনে আমি যা করেছি সব পাপাচার করেছি, সব গুনাহ করেছি, অন্যায় আর অন্যায় করে আমি আমার জীবন চালিয়েছি, এখন আমার কি হবে? সঙ্গে সঙ্গে আযাবের ফেরেশতা তাকে গ্রেফতার করে ফেলবে। আমার ভাইরা, নমান ফেরেশতা এসে তার 60 বছরের জিন্দেগির আমলনামা গলার ভিতরে তাকে ঝুলাইয়া দেওয়া হবে। আমলনামা নিজে নিজে দেখতে থাকবে, আমি কি করেছি, এখন আমার কি হবে? এমনিতে জাহান্নামী সিমটা দিয়া যখন তাকে আযাব শুরু করে দেওয়া হবে, এমন অবস্থা হবে শরীর থেকে, আমার ভাইরা, শরীর থেকে তার গোশতগুলি খসে খসে পড়তে শুরু করবে। এমন অবস্থা হবে সে আযাব যখন থেকে স্পর্শ করবে, জাহান্নামের সিমটি কি পরিমাণ কষ্টের হতে পারে, মুহূর্তের ভিতরে আযাব আর সহ্য করতে পারবে না, আবার সে মৃত্যুবরণ করবে, আবার তাকে জাহান্নামের সিমটি লাগায় আবার তাকে ওঠানো হবে। এইভাবে কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত অন্ধকার কবরে তাকে আযাব দেওয়া হবে। এজন্য আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের ভিতরে আমার ভাইরা আল্লাহ নবীজি উল্লেখ করে দিয়েছেন, আমার আপনার নবী বলেন, আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফরিন নার। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আমার উম্মত, কবর এমন একটা জায়গা, কবর কাহার জন্য জান্নাতের টুকরা আর কাহার জন্য জাহান্নামের গর্ত। এখন আমাকে আপনাকে চিন্তা করতে হবে, অন্ধকার কবরে আমার না জানি কি হয়। আমি যদি কবরে যাওয়ার পরে কবরে যদি জাহান্নামের বিছানা আমাকে বিছিয়ে দেওয়া হয়, আমার দেহের ভিতরে যদি জাহান্নামের কাপড় পরে দেওয়া হয়, ভাইরা আমার, ওই অবস্থায় আমার কি হবে? আমি কি কবরে গিয়ে আযাব কি সহ্য করতে পারবো কিনা? আমাকে একটু চিন্তা করা দরকার। আর যদি আমার দেহের ভিতরে জান্নাতি পোশাক পরিধান করা দেওয়া হয়, আমি যদি কবরে যাওয়ার পরে ঈমান আর নেক আমল নিয়ে যাইতে পারি, আমার কবরে যাওয়ার পরে যদি সওয়াল জবাব যদি আমার সহজ হয়ে যায়, আমি যদি সওয়ালের প্রশ্নের জবাব যদি আমি দিতে পারি, তাহলে তা আমার টেনশন নাই গো, আমার কোনো টেনশন নাই, আমার কোনো টেনশন নেই। আমার কবরের ভিতরে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে গো, আমার আর কোনো আফসোস থাকবে না। ভাইরা আমার, তাহলে একটু চিন্তা করা দরকার। এজন্য বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন একজন সাহাবী হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় জালিলুল কদর সাহাবী হওয়ার পরে আমার ভাইরা, আল্লাহ নবী, বিশ্ব নবী এই পৃথিবীতে 10 জন সাহাবীকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 জন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীদের ভিতরে অন্যতম একজন ছিলেন। আমার ভাইরা, যার নামটা ছিল 3 নম্বরে। আমার নবীজি দুনিয়াতে তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে গো। সেই সাহাবী কবরের সামনে গেলে হযরত ওসমান গনি ওজন হয়নি, চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতেন। ওসমান গনি এইভাবে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেন। কবরের সামনে গেলে ওসমান গনি এইভাবে কান্না করতেন। ওসমান গনির কান্না দেখে আমার ভাইরা সাহাবীরা প্রশ্ন করতো, ও নবী সাহাবী, এইভাবে তুমি কান্না করো কেন? হযরত ওসমান গনি জবাব দিয়া বললেন, দেখো, এক
একটা হলো ইহকাল, আরেকটা হলো পরকাল। ইহকালের সফর শেষ করে মানুষ যখন পরকালের সফরের দিকে গমন করে, একজন মানুষের আখিরাতের সফর যখন শুরু হয়, আখিরাতের সফর শুরু হওয়ার পরে আখিরাতের সফরের কয়েকটা ধাপ আছে, এর ভিতরে অন্যতম ধাপ হলো কবর। কবর এমন একটা ধাপ, আল্লাহ নবী বিশ্ব নবী বলেছেন কবরে যাওয়ার পরে যে ব্যক্তি কবরের আযাব থেকে মুক্তি পেয়ে যাবে, হযরত ওসমান গনি বলেন তার আর কোনো টেনশন থাকবে না, অন্যান্য ধাপগুলি খুব সহজে অতিক্রম করবে। আমার তো বড় আফসোস হয়, আমার বড় ভয় হয়, আমার ভয় হয় গো, এই কবরে যাওয়ার পরে আমার না জানি কি হয়। কারণ কবর তো আখিরাতের জগতের প্রথম স্টপিজ, প্রথম স্টেশন। ওই কবরের জগতে গিয়ে যদি আমি ধরা পড়ে যাই, এই জন্য আমার বড় টেনশন হয়, আমার বড় চিন্তা হয়। তাই কবরের সামনে আসলে বড়ে নবীজি সাহাবী হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নিজের চোখের পানি কন্ট্রোল করতে পারি না। ওসমান গনি হাউমা করে কান্না শুরু করে। ভাইরা আমার, তাই যদি হয় ওসমান গনির অবস্থা, বিখ্যাত সাহাবী হওয়ার পরে, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হওয়ার পরে যদি তারই অবস্থা হয়, আমার আপনার একটু চিন্তা করা দরকার। আমি আপনি আজকে কোন দিকে চলছি? আমার আপনার সামনে কবর আছে, আমার আপনার সামনে ফুলসিরাত আছে, আমার আপনার সামনে জান্নাত আছে, জাহান্নাম আছে। ওরে যুবক, আমি যে কবরের জগতে চলে যাব, কবরের জগতে যাওয়ার পরে আমার না জানি কি অবস্থা হয়। এই জন্য আমাকে চিন্তা করতে হবে, কারণ এই দাবগুলি স্টেশনগুলি সবাইকে পার করতে হবে, সবাইকে আল্লাহর সামনে গিয়ে দাঁড়াতে হবে, সবাইকে আবার আল্লাহর সামনে হিসাবের কাঠ গড়ায় দাঁড়াতে হবে, সবাইকে আল্লাহর সামনে হাসরের মাঠে বিচারের কাঠ গড়ায় দাঁড়াতে হবে। ভাইরা আমার, এই জন্যই বলছিলাম আমি আপনি পৃথিবী ছেড়ে চলে যাব। এই যে আমি পৃথিবী ছেড়ে চলে যাব, আমার যে মৃত্যু হবে, এই মৃত্যুটাও কিন্তু একটা কিয়ামত। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের ভিতরে বলে দিয়েছেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো গো, তার যেন কিয়ামত শুরু হয়ে গেল। এই জন্য নবীজি হাদিসে বলেছেন কিয়ামত দুই প্রকার। আরে পৃথিবীর মানুষ, কিয়ামত হলো দুই প্রকার। একটা হলো ব্যক্তিগত কিয়ামত, আমি যেদিন মারা যাব আমার কিয়ামত শুরু হয়ে যাবে। আপনি যেদিন মরবেন আপনার কিয়ামত শুরু হয়ে যাবে। যে ব্যক্তি মৃত্যুবরণ করলো তার কিয়ামত শুরু হয়ে গেল। আমি মরে গেলাম, আমার সব শেষ, দুনিয়াতে আমার আর কিচ্ছু নেই। এই পৃথিবীর মানুষ, আমার নামটা পর্যন্ত স্মরণ লাগবে না। একটা মানুষ মনে করেন আজকের রাত্রিতে যদি ভোর 5টা বেলায় মারা যায়, 5টার সময় যদি মারা যায়, ভোর 5টার সময় আমি যখন মারা যাব, 5টার সময় মারা যাওয়ার পরে দেখবেন 6টার সময় মসজিদের ভিতরে আমার ইন্তেকালের এলান হয়ে যাবে, অমুক ব্যক্তি মারা গেছে। আমার ভাইরা, আমার নামের সঙ্গে আমি যদি পুরুষ হই মরহুম লেগে যাবি। আমি মারা গেছি 5টার সময়, 6টায় মসজিদের ভিতরে, সাথে সাথে আমার জানাজার নামাজের এলান। 7টার সময় আমার দাফন কাফন শেষ, 10টার সময় আমাকে কবরে রেখে চলে আসবে। এজন্য সময়কে কাজে লাগানো দরকার। আমার আপনার সবাইকে যদি সময় যদি কাজে না লাগাতে পারি, আল্লাহর কসম এই সময়কে কাজে না লাগানোর কারণে একদিন আফসোস করব, কিন্তু সেই দিন আফসোস করে কোনো কাজে আসবে না। একদিন আফসোস করব আমার ভাইরা, সেই দিন আমি আপনি আফসোস করে কোনো কাজে আসবে না। এই সময় আমার অতিবাহিত হয়ে গেলে, কারণ এই দুনিয়ার জিন্দেগি আমার আখিরাত কামানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইরা আল্লাহ দুনিয়াতে প্রেরণ করছেন। দুনিয়াতে আল্লাহ আমাকে আপনাকে পাঠাইছেন। এমনি এমনি আল্লাহ দুনিয়াতে আমাকে আপনাকে আল্লাহ পাঠায় নাই। এমনি এমনি পাঠাইছেন না, এমনি এমনি আল্লাহ পাঠায় নাই। আল্লাহ কোরআনে বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাতা খালাকনাকুম আবাতান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন।
ডাক দিয়ে বলে, না পৃথিবীর মানুষ তোমরা কি ধারণা করো? আমার আল্লাহ ডাক দিয়া বলেন, পৃথিবীর মানুষেরা তোমরা কি ধারণা করো? আন্নামা খালাকনাকুম মাবাতা, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদেরকে অনার্থকভাবে সৃষ্টি করেছি। আমি আল্লাহ তোমাদের কি বেহুদা সৃষ্টি করেছি? না না না, আমি আল্লাহ তোমাদেরকে বেহুদা সৃষ্টি করি নাই, অনার্থক বানাই নাই, নিষ্প্রয়োজনে আমি আল্লাহ বানাই নাই। ভাইরা লক্ষ্য করে দেখুন, মানুষের এত দাম, এই পৃথিবীতে যা কিছু আমার আল্লাহ সৃষ্টি করেছে সব কিছু মানুষের গোলামি করবে গো। আর মানুষকে আল্লাহ সৃষ্টি করেছে, মানুষ একমাত্র আল্লাহর গোলামি করবে। আমার ভাইরা দুঃখ লাগে, এই মানুষ আল্লাহর গোলামি করে না। এই মানুষের হায়াতি জিন্দেগির এত দাম, এত দাম। এই মানুষ হায়াতি জিন্দেগিকে এমনি এমনি অতিবাহিত করে, হায়াতটাকে মানুষ কাজে লাগায় না। না, আমার চিন্তা করতে হবে, কিছু মানুষ হায়াত পাইয়া হায়াতের গুরুত্ব দিই। যে ব্যক্তি হায়াতের গুরুত্ব দিল তার যেমন হায়াত শেষ হবে, আর যেই ব্যক্তি হায়াতের গুরুত্ব দিল না তারও ঠিক তদ্রূপভাবে হায়াত শেষ হবে। যেই ব্যক্তি হায়াতি জিন্দেগিকে কাজে লাগাইলো তার যেমন হায়াত শেষ হবে, যে ব্যক্তি হায়াতকে কাজে লাগাইলো না, আমার ভাইরা, এই লোকটার হায়াতও শেষ হবে। কিছু মানুষ হায়াতি জিন্দেগি কাটায় আফসোস করবে, আর কিছু মানুষ হায়াতি জিন্দেগি কাজে লাগানোর কারণে হাসরের ময়দানে সে আনন্দিত হবে। অনন্তকালের সুখ বিলাসের স্থান আল্লাহ তৈরি জান্নাতের ভিতরে সেই ব্যক্তি চলে যাবে। তাহলে আমার আপনার একটু চিন্তা করা দরকার, আমি যেহেতু পৃথিবীতে থাকবো না, পৃথিবীর মায়ের কি কোনো লাভ নাই, আমাকে কি চলে যেতে হবে? আমি যে চলে যাব, আমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো? আমার সেই চিন্তা করা দরকার। আমি যদি সেই চিন্তা না করি, ময়দানে মাশরে আমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো? আমার সামনে তো কিয়ামত আছে, ব্যক্তিগত কিয়ামত মৃত্যু হয়ে গেল, আমার ব্যক্তিগত কিয়ামত শুরু, সমষ্টিগত কিয়ামত হয়ে যাবে। আজকের এই পৃথিবীতে যারা অহংকারী করে গো, অহংকারের দাপটি ক্ষমতার বলে আজকে যারা মানুষের প্রাণ নিয়ে যায়, মানুষের গায়ে গুলি ছুড়তে যারা চিন্তা করে না, যাদের গায়ে কম্পন হয় না, মানুষ মানুষকে গুলি করে মারে। পাখিকে মারতে গেলে একজন মানুষ চিন্তা করে একটা পশুর গায়ে কেমনে গুলি চালাবো। আর তুমি যে মানুষ হয়ে মানুষকে তুমি মারতেছো, চিন্তা করেছো কিনা একজন মানুষকে হত্যা করা কত বড় অপরাধ? ময়দানে মাশরে আমি ওই মানুষকে হত্যা করি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে, আমি কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো গো? আমি আল্লাহর সামনে কেমনে চেহারা দেখাবো? আমি ওই দিন আল্লাহর সামনে কি জবাব দেব? ওই দিনটা এত ভয়াবহ হবে। বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন, হাসরের মাঠ এত ভয়াবহ। আরে পৃথিবীর মানুষ, ওই হাসরের মাটি পৃথিবীর সকল মানুষকে দুইটা পায়ে এক জায়গা করার সুযোগ দেওয়া হবে না। সকল মানুষ উলঙ্গ হইয়া ময়দানে মা হাসরে দাঁড়াবে। পরিস্থিতি এমন হবে, আল্লাহ নবী বিশ্ব নবীজি হাদিসের ভিতরে এসেছে, আমার বায়ারা আম্মা জান আয়েশা বর্ণনা করেছেন, আল্লাহ নবী বলেন কিয়ামতের কঠিন দিন যখন শুরু হয়ে যাবে, হযরত ইসরাফিল যখন সিংহার ভিতরে ফুৎকার নিয়ে দিবে, আমার ভাইয়ারা লক্ষ্য করে দেখুন, ইসরাফিল যখন আল্লাহর পক্ষ থেকে অর্ডার পাইয়া দ্বিতীয়বার সিংহার ভিতরে ফুৎকার বাজায় দিবে গো, আমার আল্লাহর অর্ডার পাইয়া ইসরাফিল যখন সিংহার ভিতরে ফুৎকার বাজায় দিবে, আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন, ফুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদাহুম কিয়ামুন ইয়ানজুরুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইসরাফিল আমার রবের অর্ডার পাইয়া যখন দ্বিতীয়বার সিংহার ভিতরে ফুৎকার বাজায় দিবে, আমার বায়ারা সকল মানুষ ময়দানে মা হাসরের দিকে দৌড়াবে, আল্লাহর সামনে দাঁড়াবে। আমার আপনার নবী হাদিসে বর্ণনা করেছেন, ওই দিন কাহারো গায়ে কোনো কাপড় থাকবে না, একদম উলঙ্গ হয়ে, কাহারো গায়ে কোনো কাপড় নেই, কারো গায়ে কোনো
কাপড় নাই, কারো গায়ে কোনো কাপড় থাকবে না গো। ওই দিন সব মানুষ উলঙ্গ হইয়া ময়দানে মাহশরে আল্লাহর সামনে দাঁড়াবে। আমার ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী যখন হাদিসটা বর্ণনা করেন, আমার নবীকে আম্মা জানা জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, এই যদি হয় আপনি না রাহমাতুল লিল আলামিন, আপনার কি অবস্থা হবে নাকি? নবী ডাক দিয়ে বলেন, না আয়েশা, এটা আমার পার্সোনাল মর্যাদা। আমাকে কিয়ামতের ময়দানে জান্নাতি রেশমি কাপড় পরায়া আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেই রওজা মোবারক থেকে আমাকে উঠাবে। আমি চাই পৃথিবীর সকল মানুষ এইভাবে উলঙ্গ হইয়া ময়দানে মাহশরে আল্লাহর সামনে দাঁড়াবি। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যদি হয় আমি যে আপনার স্ত্রী হই, আমারও কি অবস্থা হবে? নবীজি ডাক দিয়ে বলেন, আয়েশা, হ্যাঁ তোমারও কি অবস্থা হবে। ইয়া রাসূলুল্লাহ, আমার যদি অবস্থা হয় আপনার প্রেস্টিজও কি লাগবে না? আপনার প্রেস্টিজে কি আঘাত লাগবে না? আমি না আপনার স্ত্রী হই, আপনার মর্যাদা মান মর্যাদায় কি আঘাত লাগবে না? আমার নবী ডাক দিয়ে বলেন, নারী না আয়েশা, ওই দিন কেউ তো কারো দিকে তাকাবে না, কেউ কারো দিকে তাকাবে না। অবস্থা এমন হবে সবাই থেকে পলায়ন করবে। আমার ভাইরা, আজকের ইসলামী মজলিস থেকে শিক্ষাটা নিয়ে যান। আপনার ভিতরে একটু টেনশন ঢুকান, আপনি চিন্তা করুন না কিয়ামতের কঠিন ময়দানে আপনি আল্লাহর সামনে কেমনে দাঁড়াবেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে পবিত্র কোরআনের ভিতরে বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। আমার আল্লাহ বলেন কিয়ামতের দিন এমন হবে, ভাই ভাই থেকে পলায়ন করবে, স্বামী তার স্ত্রী থেকে পলায়ন করবে। আমার ভাইরা, সেই দিন কেউ কাউকে পরিচয় দিবে না, ভাই ভাই থেকে পলায়ন করবে। এই জন্য যে ভাইয়ের কাছে গিয়ে যদি সে নেক চায়, নেক আমল চায়, নেক আমল দিতে হবে, এই জন্য সে পরিচয় দিবে না। সন্তান তার মায়ের কাছে গিয়া জিজ্ঞেস করবে, মা গো, আপনি কি আমাকে চিনেন? আমি না দুনিয়াতে আপনার সন্তান ছিলাম, আমাকে বড় কষ্ট করে আপনি গর্ভধারণ করেছেন। মা দুঃখিনী ডাক দিয়া বলবেন, না 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 না, নাই পৃথিবীর জমিনে আমি দুনিয়াতে কাউকে জন্ম দেই নাই। মা কোনোদিন তার সন্তানকে বলে না গো, ওই মা পর্যন্ত তার সন্তানের পরিচয় দিবে না। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও সাহিবাতিহি ওয়া বানি, স্বামী তার স্ত্রীর পরিচয় দিবে না, স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না, ছেলে তার বাবার পরিচয় দিবে না, বাবা তার ছেলের পরিচয় দিবে না। কিয়ামতের দিন এই অবস্থা হবে। আমার ভাইরা, জ্বলন্ত প্রমাণ আমরা দেখেছি দুনিয়াতে যখন করোনা ভাইরাস এসেছে, এটা তো আল্লাহর একটা গজব ছিল। এই গজব যখন আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, তখন আমরা দেখলাম যে করোনা ভাইরাসে বাবা যখন আক্রান্ত হয়েছে, ছেলে তার বাবার সামনে যাইতে রাজি না, যদি আমাকে করোনায় ধরে ফেলে। ভাইরা আমার, এই যদি হয় দুনিয়ার অবস্থা, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যদি বাবার সামনে ছেলে তার পরিচয় দেয় না, অথচ এত কষ্ট করে বাবা তার ছেলেকে জন্ম দিয়েছে, ময়দানে মাহশরে অবস্থাটা কেমন হবে একটু চিন্তা করুন। ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে কোরআন শরীফের সূরাতুল জিলজাল থেকে তেলাওয়াত করেছি, ওই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী গো, আপনি স্মরণ করুন সেই সময়ের কথা যখন জমিনের মধ্যে ফাটল ধরতে শুরু করবে, জমিন যখন ফেটে যাবে, ইসরাফিলের সিংহার ফুৎকারের আওয়াজে জমিনের মধ্যে ফাটল ধরতে শুরু হয়ে যাবে, জমিনের মধ্যে কম্পন শুরু হয়ে যাবে, জমিনের মধ্যে কাঁপুনের সৃষ্টি হয়ে যাবে। জমিনের অবস্থা এমন হবে, আল্লাহ নিজে পড়েন আয়াতের ভিতরে তাফসীর করছেন। আমার আল্লাহ বলেন, ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা
রাব্বুল আলামিন বলেন জমিন তো তখন তার বোঝা বের করে দিবে, বোঝা বের করে দিবে। না না না, ওই দিন জমিন তোমাকে আমাকে কোনো ধরনের খাতির করবে না গো। জমিন ওই দিন খাতির করবে না। তুমি জমিনের মধ্যে যত গুনাহ করেছ, যত পাপাচার করেছ, যত অনাচার করেছ, যত অন্যায় করেছ, যত পাপ করেছ, অন্যের জায়গা তুমি দখল করেছ, এই সব কিছু ওই দিন জমিন বের করে দিবে। এই অবস্থা দেখে আমার ভাইরা ওই মানুষগুলি কি বলবে? আল্লাহ নিচে পড়ে আয়াত তিনি ভিতরে বলেন ওয়াকালাল ইনসানু মালাহা। আসরবাসী বলে কি হলো আজকে জমিনের? জমিন দিয়ে আমার বিরুদ্ধে কথা বলে জমিন সব কিছু বলে ফেলতেছে। আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন তখন জমিনকে মুহাদ্দিস বানায় দিবেন। জমিন তখন কথা বলবে, আমার কথা না। আল্লাহ বলেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। আমার ভাইরা ওই দিন আল্লাহ জমিনকে মুহাদ্দিস বানায় দিবে। জমিন সেই দিন কথা বলতে শুরু করবে। জমিনের জবান আল্লাহ খুলে দিবে। ওই জমিন কোথায় তুমি পাপাচার করেছো, গুনাহ করেছো, সব কিছু জমিন থেকে প্রকাশ হয়ে যাবে। জমিন বলতে শুরু করবে আল্লাহ গো আমার ভিতরে কত জুলুম হইতো, রাতের আধারে কত আলেম কি আমার উপরে রেখে রেখে অত্যাচার করা হয়েছে। আল্লাহ আমি কিচ্ছু বলি নাই। কত আলেমকে ফাঁসির মঞ্চে ঝুলন্ত করা হয়েছে, অন্যায়ভাবে কত মানুষকে গুলি করে বুলেটের আঘাতে দুনিয়া থেকে তাকে বিদায় করে দেওয়া হয়েছে। আল্লাহ সেদিন বলবেন এই বুঝি? সেই দিন মানুষ আফসোস করবে, হায় হায় ইয়াউমাইদি ইয়াসরুন নাসু আস্তাতা। মানুষের আমলনামা সেই দিন তোলার মতো উঠতে থাকবে, এমনকি মানুষ সেই দিন তার নিজের আমলনামা দেখতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিয়ারাউ আমালাহুম। মানুষ যে আমল করেছে, মানুষ যে আমল করেছে, আমার ভাইরা ওই দিন সে তার আমল নিজের স্বচক্ষে দেখতে পারবে। ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, তাহলে একটু চিন্তা করা দরকার। ওই কিয়ামতের কঠিন ময়দানে আমি যে আল্লাহর সামনে দাঁড়াবো, ওই দিন যে আমার বিচারক হবে, আমি আল্লাহর সামনে কোন অবস্থায় দাঁড়াবো? আমি আল্লাহর সামনে দাঁড়ায় কি জবাব দিব গো? ওই দিন আফসোস করব, কিন্তু কোনো কাজে আসবে না, কাজে আসবে না। এই জন্য সময়কে কাজে লাগাতে হবে আমার ভাইরা। তাই বলছিলাম হায়াত বড় দামি জিনিস। এই হায়াতকে কাজে লাগাইলেও শেষ হবে, হায়াতকে যদি আপনি কাজে না লাগান তাও শেষ হবে। কিন্তু যেদিন হায়াত শেষ হবে সেই দিন আপনি আফসোস করবেন, আফসোস করবেন, কিন্তু সেই দিন আপনাকে আমাকে আর সুযোগ দেওয়া হবে না। তাহলে এক্ষুনি সময় আপনি আমি আসুন। যেহেতু মানুষ হিসাবে আপনার আমার অনেক গুনাহ হয়ে যেতে পারে, মানুষ হিসাবে অপরাধ হয়ে যেতে পারে। ওই মানুষটাই আল্লাহর কাছে বড় প্রিয়, যেই মানুষটা গুনাহ করে নিজে আবার স্বীকারোক্তি দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে গিয়া বলে ও প্রভু আমি গুনাহ করেছি, আমি অপরাধ করেছি, আমি অন্যায় করেছি। ভাইরা আমার একজন মানুষ যদি অপরাধ করে অন্যায় করে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমার জন্য প্রতিযোগিতা করে, আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ ওয়া'ইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষ তোমরা দৌড়াও, প্রতিযোগিতা করো। কিসের প্রতিযোগিতা? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। কার আগে কি রবের পক্ষ থেকে ক্ষমা পেতে পারো, এর জন্য তোমরা প্রতিযোগিতা করো। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও জান্নাত, আর জান্নাত পাওয়ার জন্য তোমরা প্রতিযোগিতা করো। আমার ভাইরা এই দুইটা প্রতিযোগিতা যদি আমরা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন এই দুই প্রতিযোগিতা করার কারণে এমন জান্নাত আপনাকে আমাকে দিবে গো, যেই জান্নাতের প্রশস্ততা হবে 7 আসমান 7 জমিনের সমান। 7 আসমান আর 7 জমিনের সমান আল্লাহ আপনাকে আমাকে একটা জান্নাত দিবে। তাহলে সেই জান্নাতকে আমরা পেতে চাই কি চাই না? অবশ্যই আমরা পেতে চাই। আজকে আমরা যারা এসেছি আমরা জান্নাত পেতে চাই।
জান্নাত সবাই পেতে চায়, কিন্তু আমি যে গুনাহগার, আমার অবস্থা যে ভালো না, আমি ময়দানে মাহশরে কোন আমল নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো, একটু কি আমার চিন্তা আছে? এই চিন্তা আমার আপনার ভিতরে নেই। একজন মানুষ যত বড় গুনাহগার হোক, গুনাহগার হয়ে যদি চিন্তা করে যে আমি পাপিষ্ঠ, আমি অপরাধী, আমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো, সে যদি তাওবা করে অবশ্যই তার জন্য তাওবার দরজা অবশ্যই তার জন্য খোলা আছে। তাওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাকে ক্ষমা করবেন। বাইরা শুন, তাই বলতেছিলাম খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের একটা ঘটনা আপনাদের কি শুনাই। আমার বাইরা, আপনারা জানেন মুসলিম জাহানের খলিফা হযরত ওমর সাধারণ কোন শাসক ছিলেন না। ছোট্ট একটা বাংলাদেশের মতো দেশ নয়, প্রত্যেকটা জাহান, প্রত্যেকটা পৃথিবী, আমার বাইরা, যার আঙ্গুলের ইশারায় তাম পৃথিবীর প্রত্যেকটা পৃথিবী পরিচালিত হইত। ভাইরা একটু লক্ষ্য করে দেখুন, আল্লাহ নবীর সাহাবী মুসলমানদের চার খলিফার ভিতর থেকে অন্যতম হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর যখন খলিফার মসনদে, আমার বাইরা, তখনকার সেই সময়ের অবস্থাটা কেমন ছিল? যুগটা ছিল সোনালী যুগ। কোনো মানুষ গুনাহ করবে দূরের কথা, গুনাহ করার জন্যে অন্তরের ভিতরে তার কল্পনাও আসতো না। মানুষগুলি এতটুকু ভালো হয়ে গিয়েছিল ওমরের যুগে। ওমরের যুগটা চলতেছে, একটু চিন্তা করেন। ঠিক সেই যুগে একজন প্রসিদ্ধ পেশাদার গায়ক ছিল মদিনাতে, যার কণ্ঠ বড় ভালো ছিল। আমার ভাইরা, মদিনার অলিগলিতে সেই লোকটা তার কণ্ঠ দিয়া গান শোনাইত। আমার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফা ওমরের যুগে সে প্রসিদ্ধ পেশাদার গায়ক, বিভিন্ন এলাকায় গিয়ে সে তার গান শোনাইত। এত সুন্দর কণ্ঠ ছিল গো, তার কণ্ঠ শুনে হাজার হাজার মানুষ জমা হয়ে যেত। ভাইরা লক্ষ্য করে দেখুন, সেই ওমরের যুগে ওই প্রসিদ্ধ পেশাদার গায়ক, কণ্ঠ তার বড় চমৎকার। আমার ভাইয়েরা, কণ্ঠ দিয়া যখন গান শোনাইত, তার গান শুনে মানুষরা খুব বেশি ভক্ত হইত। কণ্ঠের জাদু দিয়ে মানুষ কণ্ঠের মূর্ছনায় মুহূর্তের ভিতরে পাগল হয়ে যাইত। আমার ভাইয়েরা, ওই লোকটাকে লোকেরা বারবার বলত, চাচা আপনি আমাদেরকে আরেকটা গান শোনান, সমুদ্র কণ্ঠে যদি গান শোনান আপনাকে আমরা পুরস্কৃত করব, বটকন দেব। আমার ভাইয়েরা, ওই লোকটা ছিল প্রসিদ্ধ পেশাদার গায়ক, নাম ছিল পীরে তঙ্গী। পীরে তঙ্গীকে যখন মানুষ রিকোয়েস্ট করত, সুন্দর সমুদ্র কণ্ঠে বারবার সে গান পরিবেশন করত, একের পর এক গান শোনাইত। কিন্তু দেখে গেল ওই প্রসিদ্ধ পেশাদার গায়ক পীরে তঙ্গী একটা সময় যখন বৃদ্ধ হয়ে গেল, আমার ভাইরা, মানুষ যখন বৃদ্ধ হয় তখন তার কণ্ঠ কিন্তু আগের মতো থাকে না। আমার ভাইরা, এই অবস্থায় এখন তো আমার কণ্ঠ নেই, আগের মতো সুন্দর করে সমুদ্র কণ্ঠে আমি গান শোনাইতে পারি না। সে যখন বাজারে গিয়ে বেলার ভিতরে বাজনা দিত, আমার ভাইরা, এই অবস্থায় মানুষেরা বলতো, হায় হায় তোমার কণ্ঠ তো আগের মতো নেই, আর তোমাকে গান শোনাইতে হবে না। ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, ওই পীরে তঙ্গী তখন চিন্তা করতো, হায় হায় এখন আর আমার কণ্ঠ আগের মতো ভালো না, এই জন্যে তারা আমার গান শুনতে চায় না। আমি আমার জিন্দেগি বরবাদ করে দিয়েছি, আমি বড় অপরাধী। আমার ভাইরা, সেই লোকটা অনুশোচনা করতে শুরু করলো, আমি বড় অপরাধী, আমার মতো অপরাধী আর কেউ নেই গো। সে অনুশোচনা করতে শুরু করে দিল। আমার ভাইরা, এবার লক্ষ্য করে দেখুন, লোকটা চিন্তা করতেছে, হায় হায় আমি আমার জিন্দেগি বরবাদ করে দিয়েছি, আমি আমার হায়াতটা অতিক্রম করেছি এইভাবে গান শোনাইয়া। আজকে যদি আমার এত সুন্দর কণ্ঠ দিয়ে গান না শোনাইয়া আমি যদি সমাজের মানুষগুলিকে কোরআন শোনাইতাম, আমার ভাইরা দেখবেন সমাজে যারা আলেম হয়, কোরআন প্রেমিক হয়, কোরআন যারা পড়ে, কোরআন যারা বোঝে, কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকে, আমার ভাইরা যারা কোরআন বুঝে, কোরআনকে মহব্বত করে গো, কোরআনকে যারা ভালোবাসি, কোরআনের আলেম যারা হয়, কোরআনের দ্বারক যারা হয়, কোরআনের বাহক যারা হয়, এরা বৃদ্ধ হয়ে গেলে গো তাদের সম্মান কমে না, তাদের সম্মান বাড়ে, তাদের ইজ্জত বাড়ে, তাদের সম্মান বাড়ে। পীরে তঙ্গী চিন্তা করতেছে, হায়
আমার জিন্দেগি এইভাবে বরবাদ করে দিয়েছি, আমি যদি আমার জিন্দেগিতে আল্লাহর নাফরমানি না করে গান না শুনাইয়া আমি যদি কোরআন শুনাইতাম আজকে আমার এই অবস্থা হইতো না। আমার ভাইরা লোকটা চিন্তা করলো এখন আমার আল্লাহ ছাড়া আর কোনো গতি নেই। কারণ মানুষ কি সবাই যখন দূর দূর করে টানায় দেয়, পৃথিবীর কোনো মানুষ যখন তাকে কাছে নিতে চায় না, টাকা দেয় না, পয়সা দেয় না, এই লোকটা কিন্তু অটোমেটিকলি আল্লাহর দিকে মোতাবাজ্জহ হয়ে যায়। ওই যে বীরে জঙ্গি এবার চিন্তা করেছি আমি যা করেছি পাপাচার যা করেছি আর কোনোদিন করব না, আর কোন গান শোনাইব না, আর সমাজের মানুষগুলিকে আমি গান শোনাই আল্লাহ রাব্বুল আলামিনের পথ থেকে আমি আল্লাহর পথ থেকে বিমুখ করব না। আমার ভাইয়ারা এই চিন্তা করে লোকটা যখন নিজেকে একমাত্র আল্লাহর দিকে মোতাবাজ্জহ করে দিয়ে জীবনের সব গুনার উপর লজ্জিত হইয়া ওমরের যুগে কিতাবের ভিতরে আসছে এই লোকটা একটা পাহাড় ছিল, অনেক বড় পাহাড়, পাহাড়ের নিচে একটা গর্ত ছিল। আমার ভাইয়ারা ওই গর্তের ভিতরে বসে 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 গভীর রজনীতে দুইটা হাত বাড়ায় দিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বলতেছে, আল্লাহ গো আব্রাবু আমি গুনাহগার, তুমি গফফার। প্রভু আমি গুনাহগার, তুমি সত্তার। আল্লাহ আমি গুনাহগার, তুমি জাব্বার। আল্লাহ আমি গুনাহগার, তুমি রহমান। আল্লাহ আমি গুনাহগার, তুমি রহিম। আল্লাহ তোমার দয়া মায়া ছাড়া, তোমার অনুগ্রহ ছাড়া আল্লাহ আমার আর যাওয়ার কোনো জায়গা নেই। আল্লাহ আমি যত গুনাহ করেছি সব গুনার উপর লজ্জিত হয়ে গেছি। প্রভু আমি যত গুনাহ করেছি প্রভু সব গুনার উপর লজ্জিত হয়ে তোমার দরবারে আমি তাওবা করতেছি। আর কোনোদিন আমি গুনাহ করব না, আর কোনোদিন আমি আর গান শোনাবো না। আল্লাহ তোমার নাফরমানি করব না, আর কোনোদিন বেলার ভিতরে বাজনা দেব না। আমার ভাইয়েরা লোকটা যখন গভীর রজনীতে এইভাবে তাওবা করতে শুরু করেছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার তাওবা কবুল হয়ে গেল। পরের দিন আবার লোকটা আল্লাহর ভয়ে এইভাবে যখন কান্না করতেছে আল্লাহর সঙ্গে সঙ্গে হযরত ওমরকে গায়বী আওয়াজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ওমর যাও তোমার এলাকার ভিতরে একজন ব্যক্তি বড় পাপাচার লোকটা সারা জীবন গান গেয়েছে, লোকটা প্রসিদ্ধ পেশাদার গায়ক। আমি আল্লাহ তাকে কত সুন্দর একটা কণ্ঠ দিয়েছিলাম, কিন্তু এই কণ্ঠ দিয়ে লোকটা গুনাহ করেছে, সারা জীবন গান শুনাইছে। এখন সে বুঝতে পেরেছে আমি আল্লাহর কাছে আবার সে ফিরে এসেছে। সে বুঝতে পেরেছে আমি ছাড়া তার কেউ নাই, আমি ছাড়া তার কেউ নেই। হ্যাঁ ওমর, যে লোকটা নিজের জীবনের গুনার উপর লজ্জিত হইয়া, নিজের জীবনের গুনার উপর লজ্জিত হইয়া যে লোকটা আমি আল্লাহর কাছে ফিরে আসে, আমি আল্লাহ তাকে শুধু ক্ষমা করি তা না, আমি আল্লাহ তাকে রহমতি বরকতি গুলি উঠে নেই। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য পবিত্র কোরআনের ভিতরে বলে দিয়েছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আমার রহমত থেকে নৈরাশ হয়ো না। আরে পৃথিবীর মানুষ, তোমরা যদি আল্লাহর রহমত থেকে নৈরাশ না হও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ ডাক দিয়ে বলেন পৃথিবীর মানুষেরা তোমরা যদি আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ না হও, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিই। জীবনের যত গুনাহ আছে আমি আল্লাহ সব গুনাহ তোমাদের মাফ করে দিই যদি তোমরা আমার রহমত থেকে নৈরাশ না হও। আমার ভাইরা লোকটা আল্লাহর কাছে তাওবা কবুল হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন গায়বী আওয়াজের মাধ্যমে জানিয়ে দিলেন, ওমর যাও। তুমি শুধু যাইলে হবে না ওমর, লোকটা খোদার তো আজকে প্রায় 3 দিন হয়ে গেছে লোকটার খাবার নেই। ভাইরা চিন্তা করে দেখুন আল্লাহর কত দয়া মায়া, আল্লাহর কত দয়া মায়া। একটা সন্তান যদি অপরাধ করে যদি মায়ের কাছে আসে, পাড়া প্রতিবেশী তাকে টাই দেয় না, আপন ভাই তাকে টাই দেয় না, বাবা পর্যন্ত ধুর ধুর করে সন্তানকে তারা দেয় গো।
কিন্তু যেই মা তার সন্তানকে পেটে ধারণ করেছে, গর্ভবতী যে মা, তার জন্যে যেই মা তাকে গর্ভে রেখেছে, যেই মায়ের গর্ভে এসেছিল ওই মা কিন্তু তার সন্তানকে তাড়ায় দিয়ে পারে না। আল্লাহ ডাক দিয়ে বলে, পৃথিবীর মানুষ রে, মায়ের চেয়ে কোটি কোটি গুণে আমি আল্লাহর দয়া মায়া বেশি, আমার রহমত বেশি রে বান্দা। তুই যখন গুনাহ করস আমি বারবার তোকে আহ্বান করি, আর গুনাহ করিস না, আর গুনাহ করিস না। শয়তানি দুকায় গুনাহ করে ফেলেছস, আমি আল্লাহর কাছে ক্ষমা চা। বান্দা, তুমি যখন তোমার মায়ের কাছে অপরাধ করে মা বলে ডাক দাও, মা যেমন তার সন্তানের সব অপরাধ ভুলে গিয়া একজন মা তার সন্তানকে বুকের ভিতরে জড়ায় নেয়। আল্লাহ ডাক দিয়ে বলে, পৃথিবীর মানুষ সন্তানের জন্য যদি তার মায়ের আত্মদয়া মায়া হয়, গোটা পৃথিবীর সকল মানুষকে 100 গুণ মহব্বতের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন 1 গুণ মহব্বত নিয়েছি। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 1 গুণ মহব্বত দেওয়ার কারণে যদি মা তার সন্তানকে অপরাধ করলে ক্ষমা করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে 99 গুণ দয়া মায়া রেখেছি। বান্দারে, তুই যদি আমার কাছে অপরাধ করে আমার কাছে ফিরে আসস, আমি আল্লাহ কি তোকে ফেরত নিয়া না ফেরত দেয়া পারি? আমি আল্লাহর কুদরতি, আমি আল্লাহর কুদরতি, আমি আল্লাহর কুদরতি। রহমতে জুড়িয়া জুস মেরে দে ও বান্দা, আমি আল্লাহ তখন তোকে মাফ না করে পারি না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে মাফ করে দিতে বাধ্য হই। তাহলে একটু চিন্তা করে দেখেন, আপনাকে আমাকে একটু চিন্তা করা লাগবে, আপনারা আমার একটু চিন্তা করা লাগবে। আল্লাহর এত দয়া মায়া, আল্লাহর এত দয়া মায়া, এত ভালোবাসা। আপনি আমি যদি আল্লাহর কাছে ফেরত যাই, অবশ্যই আল্লাহ আপনাকে আমাকে ক্ষমা করবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ওমর রে, তোমার রাষ্ট্রের ভিতরে একজন মানুষ না খেয়ে আছে, যদি লোকটা পাপিষ্ঠ, যদি লোকটা প্রসিদ্ধ পেশাদার গায়ক, আমি আল্লাহর কাছে তাওবা করেছি, জীবনের গুনার উপরে লজ্জিত হয়ে ক্ষমা চেয়েছে, যাও তুমি রাষ্ট্রীয় ভান্ডার থেকে তার জন্য খাবার নিয়ে যাও। আমার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জন্য খাবার নিয়ে গেলেন। আমার ভাইরা, খাবার নিয়ে যখন ওমর তার কাছে গেলেন, গিয়া দেখেন লোকটা পাহাড়ের নিচে গভীর গর্তের ভিতরে বসে বসে 2টা হাত বাড়ায় দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চায়। আমার ভাইরা, এই অবস্থায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুহূর্তে ওমর তাকে ডাক দিয়া বলেন, ভাই রে, আর কান্না করিস না, কান্না বন্ধ কর। এমনিতেই লোকটা আশ্চর্য হয়ে গেছে। ওমরের গলার আওয়াজ শোনা যায়, 2টা হাত ওমরের দিকে বাড়ানো ছিল, হাত নামায়া ওমরের দিকে তাকায় দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় আছে। ওমরের ভয়ে তুত্তন করে কাঁপতেছে। তুমি মনে হয় টের পেয়ে গিয়েছো, আমি বড় অপরাধী, আমি বড় অপরাধী, সারাটা জীবন আমি নষ্ট করেছি গান গেয়ে। ওরে ওমর, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে এসেছি, আমার রব আমাকে ক্ষমা করেছে কিনা জানি না, কিন্তু আমি তো বড় অপরাধী। এমনিতে ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দেয়া বলে, হ্যাঁ, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে, এই সুসংবাদটা দেওয়ার জন্য এসেছি। শুধু ক্ষমা করেছে তা না, মহান আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্রীয় ভান্ডার থেকে তোমার জন্য খাবার নিয়ে আসার জন্য আল্লাহ অর্ডার করে দিয়েছে। তাই তো আমি তোমার দরবারে এসেছি, আমি তোমার কাছে এসেছি। এই নাও, আমার বাইতুল মাল থেকে তোমার জন্য খাবার গ্রহণ করো। এমনিতে লোকটা দাঁড়ায় আকাশের দিকে 2টা হাত বাড়ায় দিয়া ডাক দিয়া বলতেছে, আল্লাহ গো, তোমার কত দয়া মায়া, আমি একজন পাপিষ্ঠ বান্দা, আমার জীবনে আমি 60 বছর শুধু গুনাহ করেছি। আল্লাহ একবার লজ্জিত হয়ে তোমার কাছে তওবা করেছি, আল্লাহ তুমি ক্ষমা করে দিয়েছো। আল্লাহ তোমার সঙ্গে ওয়াদা করতেছি, আমি জানি না আমার হায়াত আর কতদিন বাকি আছে, আমি যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবো আর কোনোদিন আল্লাহ আমি তোমার নাফরমানি করব না। লোকটা তওবা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আমার ভাইরা, আসরের জন্য বলছিলাম, আমি আপনি কেউ পৃথিবীতে থাকবো না, আপনি আমি কেউ গুনাহগার হয়ে হাসরের মাঠে উঠতে চাই না। কারণ সেই দিন আপনি আমি যা আমল করব আপনার আমার সামনে পেশ করা হবে। ফামান ইয়ামাল মিথকালা যাররাতিন খাইরান ইয়ারা, এই সূরাটি তো তাফসীর করতেছিলাম। মানুষ সেদিন আফসোস করবে, আর মানুষ চিৎকার দিয়ে বলতে থাকবে, কি হলো, আমলনামা আজকে তোলার মতো উঠতেছে। তখন সে নিজে তার আমলনামা দেখতে থাকবে,
যাররা পরিমাণ যদি কেউ নেক আমল করে সেটাও সে নিজের চোখে দেখবে। ওমাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর কেউ যদি যাররা পরিমাণ বদ আমল করে সেটাও সে দেখতে পারবে। তাই আসুন, আমরা যেহেতু পৃথিবীতে থাকবো না, পৃথিবী থাকার জায়গা না, এরপরে আপনি এই দুনিয়ার সফর শেষ করে আখিরাতের সফরের দিকে গমন করব, এবং সেখানে গিয়েও শেষ না, ময়দানে মাহশরে আমি আপনি সবাই আল্লাহর সামনে দাঁড়াবো। সেই দিন আমি কি জবাব দিব এই চিন্তাটা করি। আসরের মাঠে সবাইকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ভয় অন্তরে নিয়ে পরকালে চিন্তা ফিকির করে আমরা যেন জীবনযাপন অতিবাহিত করে আল্লাহ তৈরি জান্নাতের অধিকারী হতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুন।